হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের করে দেখাবো ব্রাউন রাইস দিয়ে ধোসা। আমি ধোসা খেতে খুব ভালোবাসি। এমন নয় কি এখানকার রেস্টুরেন্টে ধোসা পাওয়া যায় না, কিন্তু আমি বাড়িতে তৈরি করারই প্রেফার করি। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ ব্রাউন রাইস। এটা ভালো মতো ধুয়ে নেব। আর নিয়েছি 1 কাপ উড়ার ডাল, এটাও ভালো মতো ধুয়ে নেব। এখানে মিশিয়ে দিয়েছি 1 চামচ মেথি আর 1 চামচ সাদা ভাত। এগুলো ফার্মেন্টেড হতে হেল্প করবে। এবার এটা আমি 4 ঘন্টার জন্য রেখে দেব সোক হতে। 4 ঘন্টা পরে এই দেখুন ডালটা কি সুন্দর ফুলে ফুলে গেছে, খুব ভালো জল সোক করেছে। কিন্তু ব্রাউন রাইস কিন্তু বেশি জল সোক করে না। ব্রাউন রাইসের বদলে যদি আমি বাসমতি রাইস বা সোনা মসুরি রাইস দিতাম, তাহলে কিন্তু খুব সুন্দর সোক করতো আর ফুলেও যেত। কিন্তু কোনো ব্যাপার না, আমাকে তো রাইস সামহাও গ্রাইন্ড করতেই হবে। একটু জল দিয়ে গ্রাইন্ড করতে হবে, যেহেতু চালগুলো শক্ত রয়েছে। এবার এটা একটা বড় বোলের মধ্যে দিয়ে দেব। এবার এই মিক্সিতেই ডালগুলো পেস্ট করে নেব। ডাল পেস্ট করার সময় কিন্তু বেশি জল দিতে হবে না। ডাল পেস্ট হয়ে গেছে। এবার ওই চালের পেস্টের মধ্যে এটা মিশিয়ে দেব। আর মিক্সিটা ধুয়ে ওই জলটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দেব। আমি এর মধ্যে একটু লবণ মিশিয়ে দিয়েছি, লবণটা অপশনাল। আমার একটু বেশ নোনতা নোনতা ব্যাটারটা ভালো লাগে। এবার এটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, তাহলে ফার্মেন্টেশনটা খুব ভালো হবে। আমি এটা সন্ধ্যের দিকে বানিয়েছি। আমি কিন্তু ওভারনাইট এটা ফার্মেন্টেশন করতে দেব। ওভারনাইটের জন্য রেখে দিলাম। নেক্সট ডে মর্নিং এই দেখুন ফার্মেন্টেড হয়েছে। যেহেতু এখানে বাড়িতে এসি চলে সব সময়, এই জন্য খুব একটা বেশি ফার্মেন্টেশন হয়নি। কিন্তু আমার মনে হয় ধোসার জন্য এটা পারফেক্ট। ইডলির জন্য আরেকটু বেশি ফার্মেন্টেশন হতে হয়। আমি এসিটা বন্ধ করে দিলে হয়তো ফার্মেন্টেশনটা একটু বেশি হতো। আমার ব্যাটারটা দেখে মনে হচ্ছে একটু পাতলা করতে হবে, তাই এখানে একটু জল মিশিয়ে দিলাম। ইডলির জন্য থিক ব্যাটার লাগে, ধোসার জন্য নরম ব্যাটার হলেও কোনো অসুবিধা হয় না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা রেডি করব। এখানে আমি বয়েল পটেটো নিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে সর্ষে দিয়ে, সর্ষেগুলো যখন পপ করা শুরু হবে, আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি আর কারি পাতা। এবার এগুলো সব একসাথে হাফ ভেজে নেব। হাফ ভাজা হয়ে গেছে। এবার এখানে আলুগুলো মিশিয়ে নেব। আলুগুলো দেওয়ার আগে আপনি কিন্তু স্ম্যাশ করে নিতে পারেন। আমি আলুটা দেওয়ার পরে স্ম্যাশ করেছি। আর এখানে আলুগুলো কিন্তু একটু গোটা গোটা রাখলে বেশ ভালোই লাগে। ধোসার আলু একটু মুখে গোটা গোটাগুলো পড়লে বেশ ভালো লাগে। লবণ হলুদ মিশিয়ে দিলাম। এবার হালকা নেড়ে চেড়ে আমি এর মধ্যে জল দিয়ে বাকিটা ভেজে নেব। জল দিলে সব মশলাগুলো খুব সুন্দর করে একসাথে মিশে যায়, আর ভাজাটাও ভালো হয়, আর আলুটা বেশ মাখা মাখা হয়। এই আলুর প্রিপারেশন কিন্তু সম্পূর্ণই নিজের ওপরে, আপনারা যেভাবে ইচ্ছে আলুর তরকারিটা বানাতে পারেন। আমি এখানে রোস্টেড পিনাট দিয়ে দিলাম। সাউথ ইন্ডিয়ানরা কিন্তু অনেক রকমের অনেক কিছু দেয়, আমি আমারটা একটা নিজের মতো করেই বানিয়ে নিই। কারি পাতাটা পড়লেই হলো। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার ধোসা বানাতে হবে। একটা তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে আমি কিন্তু তেলটা ন্যাপকিন দিয়ে মুছে নিলাম। এবার আমি ব্যাটারটা দিয়ে ধোসার মতো করে বানিয়ে নেব। এর মধ্যে আমি একটু অয়েল দিয়েছি, কিন্তু এই অয়েলটা কিন্তু পুরোটাই অপশনাল। এখানে অয়েল না দিলেও ভাজাটা হয়েই যেত ভালো মতো। অয়েল দিলে একটু টেস্টি হয় আর একটু ক্রাঞ্চিটা হয়। আমি এখানে আসার আগে, ওরল্যান্ডোতে মুভ হওয়ার আগে আমি ব্যাঙ্গালোরে 10 বছর ছিলাম। ব্যাঙ্গালোরে 10 বছর থাকাকালীনই আমি এই ধোসা বানাতে শিখেছি। ধোসার ব্যাটার। তখন ধোসা আমার অতটা ভালো লাগতো না, কারণ বাইরে অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি ছিল। এখানে আসার পরে আমি ধোসাকে মিস করতে শুরু করেছি। কিন্তু এখানে রেস্টুরেন্টেও কিন্তু খুব ভালো ধোসা পাওয়া যায়, কিন্তু এতটাই অয়েলি হয়, আমার ভালো লাগে না। মনে হয় বাড়িতে একটু হেলদি করে বানিয়ে নিই। বাচ্চারাও খাবে, বড় খাবে, ওরাও বেশ ভালোবাসে ধোসা খেতে।
আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আর বাড়িতে বানালে কি একটু হেলদি করেও বানানো যায়। অয়েলটা কিন্তু পুরোটাই অপশনাল। আপনারা কারা কারা ধোসা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। দু সাইডটা ভালো মতো ভেজে নেব, তাহলে ক্রাঞ্চি ভাবটা বেশ ভালো আসে। পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছি। আর এই ব্রাউন রাইস দিয়ে করলে এটা কিন্তু একটু হেলদিও হলো। আমার এই ধোসাটাও ফ্রাই হয়ে গেছে। সুন্দর হয়েছে না দেখতে? দেখুন তো। এবার টেস্ট করব। আর চাটনির রেসিপি যদি কারো দরকার হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চাটনির রেসিপি ভিডিও করে আপলোড করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার খেতে খুবই ভালো লেগেছে। টাটা।